আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক আল্লাহওয়ালা ও একটি চিল এবং সেখানকার মাছের ব্যাপারে বলবো। একজন বন্দা মহিলার গর্ভ থেকে কি করে সন্তান হলো এবং সেই মাছের পেট থেকে কি বের হলো, এই সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আজকের এই ভিডিওতে আপনারা একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো আসুন আমরা সেই কাহিনীতে চলে যাই। বন্ধুরা, এক জায়গায় ছিল এক পাহাড়। সেখানে আল্লাহ তাআলার এক নেক বান্দা থাকতেন। লোকজন তাকে পাহাড়ওয়ালা বাবা বলে ডাকত। লোকটি কখনো কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষা চায়নি। না তার ক্ষুধার তাড়না ছিল, না পানির জন্য তেষ্টা ছিল। শুধু আল্লাহ তাআলা তাকে যেই অনুগ্রহগুলো দিতেন সেগুলোই সে গ্রহণ করত। সেই পাহাড়ের নিচে একজন অমুসলিম লোক তার ছেলেকে নিয়ে বসবাস করত। তার স্ত্রী ছিল না। বাবা ছেলে দুজনে মিলে মাছ ধরে নিজেদের জীবন যাপন করত। দুজন মিলেই দারিদ্রতাকে নিজেদের জীবন হিসাবে বেছে নিয়েছিল। যদি কখনো তাদের জালে মাছ আটকে পড়ত তাহলে তাদের বানানো মূর্তিকে পূজা করত আর বলতো, হে আমাদের খোদা, আপনি ছাড়া আমাদের কে আছে? আপনি আমাদেরকে একটি সচ্ছল জীবন দান করুন। সেই জায়গা থেকে খানিকটা দূরে অমুসলিম লোকটির আরো একজন মুসলমান বন্ধু বাস করত। সে নিজেও দরিদ্র ছিল, সে ছিল কৃষক। অমুসলিম লোকটি মাঝে মাঝে মাছ ধরলে তার মুসলিম বন্ধুটিকেও দিত। মুসলিম কৃষকের স্ত্রীর কোনো বাচ্চা ছিল না। সে সবসময় এসব নিয়ে কান্নাকাটি করত। কৃষকের বউ প্রায় আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সন্তানের সুখ দান করুন। এতদিন পর্যন্ত আমাদের কোনো সন্তান হয় না। আমি তো বন্দা, তবু আপনার অনুগ্রহ তো এর থেকে মহান। এরপরেও তাদের কোনো সন্তান হয় না। একদিন সেই মহিলা জানতে পারে পাহাড়ের উপরে একজন আল্লাহওয়ালা লোক থাকেন। তার কাছ থেকে সন্তান লাভের জন্য দোয়া করলে সেই দোয়া পূরণ হতে পারে। তাই সে কথাটি তার স্বামীকে বলে। তার স্বামী বলল, না, এসব কথা আমি বিশ্বাস করি না। তোমার ঈমান বেশ দুর্বল। নিজের ঈমানকে মজবুত করো। তোমার যা চাওয়ার তুমি শুধু আল্লাহ তাআলার কাছে চাইবে। আমি কোনো পীর ফকিরের কাছে গিয়ে এসব চাইতে পারবো না। মহিলাটি তো শুধু আল্লাহ তাআলার কাছেই চাইছিলেন, কিন্তু তিনি চাইছিলেন সেই ফকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়ে নিতে। তাহলে আল্লাহ তার দোয়ার উসিলায় তাকে সন্তান দান করবেন। স্ত্রী তার স্বামীর সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু মনে মনে সে আল্লাহর কাছে এটাই চাইছিল, হে আল্লাহ, আমাকে এমন একটা সুযোগ করে দিন যেন আমি পাহাড়ে থাকা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমার সন্তান লাভের জন্য দোয়া করিয়ে নিতে পারি। একদিন মহিলাটি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, যদি আজকে বাসায় কোনো মাছ আসে তাহলে আমি সেই মাছ রান্না করে পাহাড়ওয়ালা বাবার কাছে নিয়ে যাব এবং তাকে খাইয়ে খুশি করিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিব। সে খুশি হলে আমাদের ঘরে ছেলে সন্তানের জন্ম নিবে। কিন্তু সেই মহিলাটি জানেন না সেই আল্লাহওয়ালা লোক কারো কাছ থেকে উপহার নিয়ে কোনো কাজ করেন না, অথবা কারো দোয়াকে তিনি শুধুমাত্র সেই একক ব্যক্তির দোয়া হিসাবে মোনাজাতে রাখেন না। সেই দোয়াকে তো সে তার নিজের দোয়া হিসাবেই আল্লাহ তাআলার কাছে পেশ করেন। দিনের পর দিন পেরিয়ে যেতে লাগলো, কিন্তু মহিলাটির ঘরে কোনো মাছ আসলো না। মূলত সেই অমুসলিম লোকটির জালে মাছ আটকা পড়ছিল না। তার ছেলে বলে, বাবা, এমন কি হয় না এক এক দিনে এক একটা করে মাছ ধরা না পড়ে আমাদের জালে একদিনই অনেকগুলো মাছ ধরা পড়ল? লোকটি বলল, দেখো বাবা, আমার মতে আমাদের খোদা আমাদের উপর নারাজ। আমি তার কাছে যে দোয়াই করছি তার একটাও কবুল হচ্ছে না। এদিকে সেই পাহাড়ে থাকা দরবেশকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিষয় জানিয়ে দেওয়ার মতো ক্ষমতা দেন আল্লাহ তাআলা। তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন পাহাড় থেকে নেমে এক বস্তির ভিতর তাকে যেতে হবে এবং সেখানকার নেকবান্দার খোঁজ করতে হবে। পাহাড়ের দরবেশ পাহাড় থেকে নেমে ছদ্মবেশ নিয়ে সেই বস্তির সামনে গিয়ে বললেন, এখানে কি এমন কেউ আছেন যে আমাকে একটু খাবার দিতে পারবেন? তখন ভিতর থেকে সেই জেলে উত্তর দেয়, আপনি যেই হন না কেন, আপনাকে তো আমরা একটি রুটি পর্যন্ত দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই কয়দিন ধরে না খেয়ে পড়ে আছি। দরবেশ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না হয় বাইরে আসো, বাইরে এসে কথা বলো। জেলে বাইরে বেরিয়ে এসে দেখে নুরানি চেহারার এক লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে জেলে বলে, বাবা, আমাদের জালে কোনো মাছই আটকা পড়ছে না। এ নিয়ে আমরা খুবই পেরেশানিতে আছি। দরবেশ বললেন, বর্ষ,
তুমি একটা মাটির পুতুলের কাছে ফরিয়াদ জানালে সে কি করে তোমার আশা পূরণ করবে? তুমি আল্লাহর কাছে চাও, তার থেকে বড় শক্তিমান এই পৃথিবীতে কেউ নেই, তিনি একমাত্র খোদা। জেলে বলে, আপনি কার কথা বলছেন বাবা? যাকে আমার বাবা দাদারা সবাই মিলে পূজা করত, আপনি কি তার কথা বলছেন না? দরবেশ বললেন, না, আমি এমন এক রবের কথা বলছি যিনি এই পৃথিবী, তোমাকে, আমাকে এবং এই পৃথিবীর সমস্ত পশু পাখিদের সৃষ্টি করেছেন। তাকে তুমি মানো বা না মানো, সে তবুও তোমাকে রিজিক দান করবেন। আর যাকে তারা মানে তাদের তো দুনিয়া এবং আখিরাত দুটোই শান্তিতে ভরে যায়। এ কথা শুনে জেলে বলল, তেমনি যদি হয় আপনার খোদা, তাহলে আজ আমি আমার জালে একসাথে অনেকগুলো মাছ দেখতে চাই। এত বেশি মাছ ধরতে চাই যেন এটা দিয়ে আমার গোটা জীবন অনায়াসে পার করে দিতে পারি। দরবেশ বললেন, যাও, তাহলে ওই এক আল্লাহকে স্মরণ করে নদীতে জাল ফেল। জেলে বলে, যদি আস্থার অনুগ্রহে আমার জালে অনেকগুলো মাছ আটকে পড়ে, তাহলে আমি কালেমা পড়ে সেই খোদার উপর ঈমান আনব। দরবেশ বললেন, ঠিক আছে, যাও, তুমি মাছ ধরো। আমার ইবাদত করার সময় হয়ে গেছে, আমাকে ফিরে যেতে হবে। মাছ ধরার পর কি হয় তা আমাকে জানিও। আর মাছের পেট থেকে যাই পাও তা একজন দক্ষ জহুরিকে দেখাবে। এই বলে দরবেশ সেখান থেকে চলে গেলেন। জেলে সেই দরবেশের কথা মতো এক নদীতে জাল মারে। সারাদিন নদীতে জাল ফেলে রাখার পর যখন সে জাল তুলল, দেখল অনেক বড় বড় মাছ তার জালে আটকা পড়েছে। সে খুশিতে আত্মহারা হয়ে তার ছেলেকে বলল, এই মাছগুলো ওই দরবেশ বাবার দোয়াতে আল্লাহ তাআলা আমাদের জালে উঠিয়ে দিয়েছেন। এখন আমি এই মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করব। জেলে তার জাল গুছিয়ে নিচ্ছিল, এমন সময় একটা চিল এসে এক বড় মাছকে আঁকড়ে নিয়ে উড়ে যায়। এটা যখন সেই জেলে দেখতে পায়, তখন সে আফসোস শুরু করে, দেখো কাণ্ড, সারাদিন ধরে বসে মাছ ধরলাম, অথচ সেই বড় মাছটাই চিল নিয়ে গেল। এখন আমি বাজারে কি বিক্রি করব, কিভাবে টাকা আনব? তার ছেলে বলল, বাবা, এখন কি করব? জেলে বলল, কোনো সমস্যা নেই বাবা, ওই দরবেশ বলেছিলেন আজ আমাদের জীবনে কোনো না কোনো ভালো সাফল্য আসবে। আমারও মন বলছে আজ আমরা কোনো কিছুতে বেশ খুশি হব। ছেলে বলল, কিন্তু বাবা, আমার বেশ ক্ষুধা লেগেছে। জেলে বলে, ঠিক আছে বাবা, আরো একটা মাছ পড়ে আছে, ওটাকে আর বাজারে বিক্রি না করে বরং ওটাই আমরা রান্না করে খাই। এই মাছ ঘরে নিয়ে গিয়ে এর পেট কাটার পরে কোনো হীরা জহরাত বের হয়নি, কিন্তু একটা লাল রঙের বীজ বের হলো। ছেলে বলল, বাবা, এটা আবার কি জিনিস? এই বলে ছেলেটা সেই বীজ ফেলে দিতে যাবে, ঠিক তখনই জেলে তাকে থামিয়ে বলল, দাঁড়াও, দরবেশ বলেছিলেন মাছের পেট থেকে যাই বের হবে সেটা নিয়ে গিয়ে একজন দক্ষ দোকানিকে দেখাতে। এবার ছেলেকে সাথে নিয়ে লোকটি একজন বড় জহুরির কাছে গেল। জহুরিকে দেখানোর পর তিনি বললেন, এই জিনিস তোমরা কোথায় পেয়েছ? লোকটি উত্তর দিল, এটা আমাদের মাছের পেট থেকে বেরিয়েছে। জহুরি বললেন, এটা অনেক মূল্যবান একটা বীজ, বলতে গেলে লাখে একটা হয় এমন বীজ, অনেক কঠিন রোগের সমাধান দেয় এই বীজ। তুমি এটা আমাকে দাও আর বলো এর বিনিময়ে তুমি কত টাকা নিবে। এসব শুনে জেলে খুশি হয়ে গেল এবং বলল, আপনি এর ন্যায্য মূল্য আমাকে দিয়ে দিন। জহুরি বেশ সৎলোক ছিলেন, তিনি বললেন, ঠিক আছে, এই নাও 2 লক্ষ টাকা এবং এর বিনিময়ে এটা আমি কিনে নিচ্ছি। জেলে খুশি হয়ে তার ছেলেকেও খবরটা দিলেন এবং বললেন, চলো বাবা, আমরা ওই দরবেশের কাছে যাই, তিনি বলেছিলেন তাকে এই সম্পর্কে জানাতে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করুন। বন্ধুরা, এবার জানা যাক অন্যদিকে সেই চিল মাছ নিয়ে গিয়ে কি করেছিল। সেই চিল যখন পাহাড় অতিক্রম করছিল, তখন আরো একটা চিল তার হাতে মাথা রেখে তাকে আক্রমণ করে বসে। 2 চিলের ভিতর মাছ নিয়ে যুদ্ধ চলাকালীন মাছটা বেকায়দায় সেই আল্লাহওয়ালা পাহাড়ি বাবার ঝুপড়ির সামনে এসে পড়ে। লোকটি তখন তার ইবাদতে মশগুল ছিলেন। হঠাৎ ঝুপড়ির সামনে কিছু একটা পড়ার আওয়াজে তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন সেখানে একটা মাছ পড়ে আছে। লোকটা কৃতজ্ঞতার চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন। তবে আপনি জানেন এই মাছ রান্না করার মতো আমার বাসায় না আছে তেল, না আছে মশলা। আমার রান্না করা মাছ প্রয়োজন, এই কাঁচা মাছ আমার লাগবে না। এই মাছ আপনি ফিরিয়ে নিন এবং আমাকে রান্না করা একটি মাছ এনে দিন। এই বলে লোকটি তার ঘরের ভিতর চলে গেলেন এবং কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে দেখলেন
সেখানে মাছটি আর ছিল না। সেই মাছটা আরো একটা চিল তুলে নিয়ে উড়ে গিয়েছিল, কিন্তু পূর্বে সেই দুটো চিলের চোখে পড়ে সে। আবারও সেই চিল দুটো সেই নতুন চিলকে আক্রমণ করে এবং অবশেষে মাছটি গিয়ে পড়ে সেই বন্দা মহিলার ঘরের সামনে। বন্দা মহিলাটি মাছ দেখে তার স্বামীকে বললেন, তোমাকে কতদিন ধরে বলেছিলাম না আমার মাছ খাবার ইচ্ছে জেগেছে, তুমি তো আমায় জোগাড় করে দিতে পারোনি। দেখো, আজ আল্লাহ তাআলা নিজেই আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমি মানত করেছিলাম যখনই মাছ রান্না করব সেই আল্লাহওয়ালা লোকটার জন্য কিছু মাছ রান্না করে নিয়ে যাব। আমি এখন মশলাপাতি দিয়ে মাছ রান্না করা শুরু করে দেই। তুমি গিয়ে সেই দরবেশকে দিয়ে আসো এবং বলো যেন তিনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের ঘরে যেন পুত্র সন্তান আসে। কৃষক বলল, কি অদ্ভুত কথা বলছো তুমি। স্ত্রী বলল, মাছ চলে এসেছে, আমি এটা আল্লাহর কাছ থেকেই পেয়েছি, এখন আর কথা বাড়িও না, যাও। কৃষক লোকটি বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার সেই মাছওয়ালা বন্ধু অর্থাৎ জেলে এলো। কৃষক তাকে বলল, বন্ধু, অনেকদিন পরে এলে আর একদম সঠিক সময় এসেছ। আমার স্ত্রী আজকে মাছ রান্না করছে, এসো আমাদের সাথে খেয়ে যাও। জেলে বলল, তোমাকে তো সবসময় আমি মাছ এনে দেই, তা তুমি আজকে মাছ পেলে কোথা থেকে? কৃষক বলল, শুধু এতটুকুই বিশ্বাস করো যে আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের জন্য মাছ পাঠিয়েছেন। জেলে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তুমি কি সেই পাহাড়ওয়ালা বাবার কাছে যাচ্ছ? কৃষক বলল, হ্যাঁ ভাই, আমার স্ত্রী জেদ ধরে রেখেছে সেই দরবেশের কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার। তার জেদের উপরে আমি কিছুই বলতে পারছি না। জেলে বলল, হ্যাঁ, আমি নিজেও সেই দরবেশের কাছে যাব। কৃষক বলল, তুমি সেই দরবেশের কাছে কেন যাবে? জেলে বলল, সেটা তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। কৃষক তার স্ত্রীর রান্না করা মাছ আর জেলেকে সাথে নিয়ে দরবেশের কাছে গিয়ে বলল, বাবা, আপনি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করিয়ে দিন, সে আপনার জন্য মাছ রান্না করে পাঠিয়েছে। মাছ দেখে দরবেশ বললেন, এই মাছ কোথা থেকে এসেছে? কৃষক বলল, আকাশ থেকে পড়েছে। দরবেশ মুচকি হেসে সেই জেলের দিকে তাকিয়ে বলল, তুমি কে? জেলে বলল, বাবা, আপনি আজ সকালেই আমার সাথে দেখা করেছিলেন, ভুলে গেলেন? আমি সেই জেলে যে আপনার কথা শুনে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কোনো ভুল করিনি। আজ আপনার দোয়াতেই আমি এবং আমার ছেলে রাতারাতি ধনী হয়ে গেছি। দরবেশ বললেন, হ্যাঁ বাবা, তুমি সেই মূর্তির পূজা করতে, সে না তো তোমাকে দেখতে পায় না তো তোমার কথা শুনতে পায়। তুমি আজকে সেই আকীদার উপর ভরসা করে মাছ ধরেছিলে, সেটাই হলো তোমার দৃঢ় ঈমান। আজ কিছুক্ষণ আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি রান্না করা মাছ খেতে চাই। এখন এই কৃষকের স্ত্রী চায় আমাকে রান্না করা মাছ খাইয়ে আমার কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার। একটা চিল তোমার ধরা মাছগুলো থেকে একটা মাছ নিয়ে উড়ে যায় এবং সেই মাছ প্রথমে আমার কাছে আসে, আবার পরে সেই একই মাছ এই কৃষকের স্ত্রীর সামনে গিয়ে পড়ে এবং সে আমাকে ওই মাছটা রান্না করে পাঠিয়ে দিয়েছে। এখন বলো, কে সেই মহান রব যার কাছে চাওয়াতে তিনি এত কিছুর ব্যবস্থা করে দিলেন চোখের পলকেই? এমনও তো না যে তোমার কথাই সেই কৃষকের স্ত্রীর কাছে পৌঁছেছে, অথবা আমার করা দোয়াতেই সেই কৃষকের স্ত্রী শুনেছেন, বরং এই ব্যবস্থা তিনিই করে দিয়েছেন, যিনি আমাদের সবার সকল অবস্থা প্রত্যেকটি মুহূর্তে পর্যবেক্ষণ করেন। তিনি আমাদের সব থেকে নিকটে অবস্থান করেন। এবার বলো বৎস, তুমি কালেমা পড়ে মুসলিম হতে চাও? জেলে বলে, কেন নয় বাবা, আপনি তখনই আমার সামনে থাকলে আমি তখনই কালেমা পড়ে মুসলিম হয়ে যেতাম। তাদের দুজনার এইসব কথা শুনে সেই কৃষকের ভিতরে পাহাড়ওয়ালা বাবার জন্য সম্মান বেড়ে যায় এবং সেটাও বিশ্বাস করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। কৃষক দরবেশকে বলেন, হ্যাঁ বাবা, আমি আগেই বলতাম আমি কোনো আল্লাহকে বিশ্বাস করি না, কিন্তু আজ আপনার এমন ঈমানের কথা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আপনি আমার স্ত্রীর বন্ধ্যাত্ব দূর করার জন্য দোয়া করুন। দরবেশ বললেন, তোমার স্ত্রীর জন্য আমি শুধু এই মাছ খেয়ে দোয়া করছি এমন কিছু না, আমি অনেক আগে থেকে আল্লাহ তাআলার কাছে তোমার স্ত্রীর সন্তান প্রাপ্তির জন্য দোয়া করেছি, কিন্তু আল্লাহ তাআলা জানেন কখন কার জন্য কি সঠিক, তাই তিনি সেই সময়ের জন্য মানুষকে ধৈর্য ধরতে বলেন। ঘরে গিয়ে তুমি তোমার স্ত্রীকে বলে দিও, খুব শীঘ্রই তোমরা ইনশাআল্লাহ সন্তান লাভের সুখবর পাবে। কৃষক বাড়ি ফিরলে তার স্ত্রী জিজ্ঞেস করল, আপনি দরবেশকে দিয়ে দোয়া করিয়েছেন? কৃষক বলল, হ্যাঁ,
আমি দরবেশকে দিয়ে দোয়া করিয়ে নিয়েছি। তবে তিনি বলেছেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। তবে খুব শীঘ্রই আমাদের ঘরে একটা খুশির সংবাদ আসতে পারে। আর আমার কোনো আপত্তি নেই ছেলে বা মেয়ে হওয়া নিয়ে। আর তোমাকে আরও একটা খুশির সংবাদ দেই, আমার সেই অমুসলিম বন্ধু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিনের ভিতরেই সেই দম্পতির ঘরে আলো করে আসে এক পুত্র সন্তান, যাকে সমাজের সবাই বন্দা বন্দা বলে অপবাদ দিত। তার দুঃখ গুছিয়ে দিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তারা সবাই যার যার জীবন নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জীবন পার করে দিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।